তোমাদের মা কোথায়? আমি তোমার পায়ে পড়ি, ওদেরকে বাড়ি থেকে বের করে দিও না, তাড়িয়ে দিও না। সূর্য, আরিয়ান, বৌমা, বৌমা। আরে বাবা, কেমন আছো? বাবা, কখন আসলে? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। তোমাদের মা কোথায়? আমি জিজ্ঞেস করতেছি তোমাদের মা কোথায়? সব কথাই হবে, ঠিক আছে, আগে ভেতরে চলো না। আমি জিজ্ঞেস করতেছি তোমাদের মা কোথায়? বাবা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি মাত্র আসছো, আগে রেস্ট নাও, নিজেকে ফ্রেশ করো, তারপরে গিয়ে সব কথা হবে। বাবা আমি বলছিলাম কি, আপনি এত জার্নি করে এসেছেন, একটু ভেতরে চলেন, আমি শরবত বানিয়ে দিই, শরবত খান, তারপরে না হয় আমরা পারিবারিক বিষয় ডিসকাস করব। হ্যাঁ বাবা, ভাবি ঠিকই বলেছে, আগে চলুন ঘরে, চা নাস্তা করেন, তারপরে বলতেছি সব। সূর্য, তোমাদের মা কোথায়? আসলে বাবা কি বলবো আর, তুমি চলে যাওয়ার পর উনি কিছুদিন ভালোই ছিল আমাদের সাথে, হঠাৎ করে ওনার মধ্যে পরিবর্তন। উনি কোথায় যায় না যায়, কি করে না করে, আমাদেরকে কোনো কিছু তো পাত্তাই দিচ্ছিল না। ওনার আমার মনে হয় কোথাও কোনো পরকীয়া ছিল, ওখানে চলে গেছে, ওনাকে আর খুঁজে পাইনি আমি। হ্যাঁ বাবা, আপনার ছেলে একদম ঠিক কথাই বলেছে। আসলে বুঝেনি তো, এই সংসারটা তো ওনার নিজের না, আমাদের সৎ শাশুড়ি, তাই এই সংসারের জন্য ওনার কোনো মায়া দয়া কিছুই ছিল না। আর আমরা যতদূর জানি একটা লোকের সাথে ওনার পরকীয়া ছিল, আমার মনে হয় লোকটার সাথে ভেগে গিয়েছে। পারবেন? তোমাদের মা সূর্য, তোমার তো মনে আছে, আরিয়ানের হয়তো মনে নেই, আরিয়ান তখন খুব ছোট। তোমাদের মা ছোটবেলা মারা যায়, তোমাদেরকে দেখাশোনার জন্য আমি একে আমার সংসারে আনি। তোমাদের মুখের দিক তাকিয়ে এ কোনো সন্তান নেয়নি। আমি অনেক বলেছি এটা সন্তান নাও, কিন্তু না, এ বলেছে আমি যদি সন্তান নেই তাহলে আমার সূর্য, আমার আরিয়ানের প্রতি আমার মায়া থাকবে না, তাই ও সন্তান নেয়। আমি বিদেশ যাওয়ার সময় তোমাদের কাছে একটা আমানত রেখে গিয়েছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম, বাবা আমি এই শেষ বয়সে বিদেশে পাড়ি দিচ্ছি শুধু তোমাদের দুই ভাইয়ের জন্য, তোমাদের দুই ভাইয়ের ভবিষ্যতের জন্য। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধু আমার এই আমানতটাকে তোমরা দেখে রেখো। কিন্তু আজ আমি বিদেশ থেকে ফেরার পথে আমি এটা কি দেখলাম, এই মানুষটা রাস্তার মধ্যে জঙ্গলের পাশে বসে বসে কাঁদতেছে। কেন সূর্য? শোনো বাবা, তুমি যত কিছুই বলো না কেন, সৎ মা সৎ মাই হয়, সৎ কখনো আপন হয় না। সৎ মা যদি সৎ মাই হয় তাহলে এ কেন সন্তান নিল না? এ তো ইচ্ছে করলে তার গর্ভে একটা সন্তান নিতে পারতো, সেই সন্তানকে সে আদর সোহাগ করে সেই সন্তান নিয়ে সে থাকতে পারতো, কিন্তু সে তো সন্তান নাইনি তোমাদের দুইজনের জন্য। তুমি যত চেষ্টা করো না কেন ওনাকে আমাদের সাথে মেশানোর জন্য, উনি নিজ থেকে আমার সাথে মিশতেছে না, উনি কখনই আমাদেরকে সন্তান বলে মনেই করে না। খুব কথা শিখে গেছো সূর্য, তাই না? আমি এই শেষ বয়সে বিদেশ পাড়ি দিয়েছি কিসের জন্য? তোমাদের জন্য। আজ ভালো খাচ্ছ কার জন্য? আমার জন্য। আজ ভালো থাকছো কার জন্য? আমার জন্য। সূর্য, ভুলে গেছো তুমি অতীত? এমনও দিন গেছে তোমরা না খেয়েছিলে, তোমাদের মুখের দিকে তাকিয়ে তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি শেষ বয়সে বিদেশে গিয়েছি। তোমাদের হাতে একটি আমানত আমি রেখে গিয়েছিলাম, সেই আমানতকে তোমরা খেয়ানত করেছো। ঠিক আছে, খুব ভালো করেছো। এই যে তুমি যে বিয়ে করেছো, তোমার বউর গায়ে যে স্বর্ণ, সেই স্বর্ণটাও কিন্তু আমি দিয়েছি। হ্যাঁ, আজ সব ভুলে গিয়েছো? বেশ, ঠিক আছে, আমার আমানতকে যেহেতু তোমরা খেয়ানত করেছো, আমার বাড়িতে থাকার তোমাদের কোনো প্রয়োজন নেই। আমার বাড়ি থেকে তোমরা দুই ভাই তোমাদের বউ নিয়ে বেরিয়ে যাও। বাবা তুমি কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে এখন খুব বাড়াবাড়ি করছো। এখন তো আমার কাছে এমন মনে হচ্ছে যে মা থেকে মাসির দরদ বেশি। আমরা তোমার নিজের সন্তান, এতদিন পরে তুমি দেশের বাইরে থেকে এসেছো, এখন তুমি আমাদের খোঁজ খবর নিবে, আমরা কিভাবে ছিলাম না ছিলাম, তুমি আমাদের সাথে মোমেন্টটা এনজয় করবে, তা না করে তুমি আমাদের সৎমার জন্য মায়া দেখাচ্ছ। হ্যাঁ, ওইখানে আমার ভুল। তোমাদের আমি জন্ম দিয়েছি, ওখানে আমার ভুল হয়ে গেছে। আমি জন্ম দিয়েছি দুটো জানোয়ার, যদি আমি মানুষ করতে পারতাম তাহলে এই মানুষটিকে তোমরা যত্ন করে এই সংসারে রাখতে। এই মানুষটি তোমাদের কাছে কি চেয়েছিল? শুধু মাতৃত্ব চেয়েছিল, তোমাদের ভালোবাসা চেয়েছিল, আর তো কিছু চাইনি। তুমি শান্ত হও, ওরা যাই করুক না কেন, ওদেরকে আমি কুলে পিঠে করে বড় করছি, মানুষ করছি।
আমি তো ওদের ক্ষতি চাই না। আর এই বাড়ির থেকে আমি না হয় একা বেরিয়ে যাব, কিন্তু ওরা যদি বউ নিয়ে বেরিয়ে যায় কোথায় যাবে? ওদেরকে বের করে দিও না। এত কিছুর পরেও পারবেন তুমি এদের ছাপাই গাইতেছো? হ্যাঁ, যেই সন্তানরা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, জঙ্গলে ফেলে দিয়ে গেছে, সেই সন্তানদের ছাপাই গাইতেছো? তুমি শান্ত হও। তাতে কি হয়েছে? আমার ভিতরে তো আর কোনো কষ্ট নেই, ওদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই। ওরা ভালো থাকো। দেখো সূর্য, দেখো আরিয়ান, ভালো করে শুনো, ভালো করে দেখো, একে বলে মা। সৎমা না, সৎমা মানে বোঝো? সৎমা হচ্ছে ভালো মা। এটা তোমাদের সেই ভালো মা। কেন সূর্য, এই মার মধ্যে কি তোমাদের মাকে খুঁজে পাও না? হ্যাঁ, একটা বার ভালো করে তাকিয়ে দেখো, ভালো করে তাকিয়ে দেখো, এটাই তোমাদের মা। আফসোস, কার কাছে আমি কি বলতেছি? কামারের দোকানে আমি কোরআন শরীফ পড়তেছি। আমার চোখের সামনে থেকে এখনই তোমরা বেরিয়ে যাও। দেখুন বাবা, আপনি কিন্তু এভাবে কথা বলতে পারেন না। সূর্য, তোমার বাবা রীতিমতো আমাদেরকে অপমান করছে। আমার বাবার বাড়িতে কি কম আছে নাকি? টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছুই আছে, তবুও তোমার বাবা এইভাবে অপমান করবে? আমি এটা কখনোই সহ্য করবো না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো। শুনো আরিয়ান, আমি বলে দিচ্ছি, এত অপমান করার পর আর এই বাড়িতে এক মুহূর্ত আমি থাকবো না। ঠিক একদম তাই বাবা। যে বাড়িতে আমার স্ত্রীকে অসম্মান করা হয়, যে বাড়িতে আমার ভাবিকে অসম্মান করা হয়, আমার বড় ভাইকে অসম্মান করা হয়, সে বাড়িতে আমরা আর থাকছি না। ভাইয়া চলো। হ্যাঁ বেশ, খুব ভালো, তাহলে বেরিয়ে যাও। ওগো, আমি তোমার পায়ে পড়ি, তুমি ওদেরকে বাড়ি থেকে বের করে দিও না, তুমি তাড়িয়ে দিও না। দেখো, আমাকে যখন বিয়ে করে আনছো তখন আরিয়ান এত ছোট, আমার কুলে কাকে করে ওরে মানুষ করছি, ওরে গোসল করাইছি, খাওয়াইছি, পড়াইছি। আর সূর্য, তোর মনে আছে বাবা, আমি বাপের বাড়ি যাইতে পারি নাই শুধু তোর জন্য। এই যে আসল, এই আসলে ধরে রাখতে কইতে কি না মা, তুমি বাড়ি ছেড়ে যাও না, তুমি গেলে আমরা কি খাবো, কই যাবো, আমরা কারে মা কইয়া ডাক দিব? আমি বাপের বাড়ি যাইতে পারি নাই, কোনো জায়গা বেড়াইতে পারি নাই। আরেকদিন মনে আছে তোর জ্বর, সেই জ্বরের বেলা মা মা করে চিল্লাইবার, মা মা করে চিল্লাইতেছিলি। আমি যখন তোরে যায় কইলাম, বাবা তুই কেমন, তোর শরীর কেমন, তুই আমার গলা ধরে কইলে, মা আমি ভালো হয়ে গেছি, তুমি আমার সাইরা যাইও না মা, তুমি আমার সাইরা গেলে আমি আর বাঁচব না মা, মনে আছে? আরিয়ান, তোরা সুখে থাক বাবা, তোরা সুখে থাক। মা, সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি আমি। আসলে তুমি ছোটবেলা থেকে আমাদেরকে নিজের সন্তানের মতো করেই বড় করেছো। বড় হওয়ার পর আমরা অতীত ভুলে গেছি, ভুলটা আমাদেরই ছিল। মা, তুমি আমাদের ক্ষমা করে দিও। মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা সত্যি তোমার সাথে অন্যায় করেছি। সেই ছোট্টবেলা থেকে তুমি আমাদের লালন পালন করে বড় করেছো, কখনো মায়ের অভাব বুঝতে দাওনি, কিন্তু আমরা সবসময় তোমাকে সৎমা ভেবে দূরে দূরে রেখেছি। মা, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আপনার ছেলেরা একদম ঠিক কথাই বলেছে। আসলে সন্তানরা ভুল করলে মা বাবার দায়িত্ব তাদেরকে ক্ষমা করে দেওয়ার। আপনি না ওদেরকে কত ভালোবাসেন, ওদের মাফ করে দিন, আর সাথে আমাদেরকেও। আর সবচেয়ে বড় কথা, আমি এই বাড়ির বড় বউ, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। আমি চাই না আমাদের এই এত সুন্দর সংসারটা ভেঙে তছনছ হয়ে যাক। আমি আপনাকে কথা দিচ্ছি, এই সংসারটা আগে যেমন ছিল আমরা আগের মতো করে গড়ে তুলবো। হ্যাঁ মা, ভাবি সব সত্যি কথাই বলছে। আমরা আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি, আমাদের সবাইকে আপনি মাফ করে দিবেন। আরে তোরা আমার কাছে কেন ক্ষমা চাইতেছোস? আমি যে মা, আমি তোদের কোনো কথাই এই অন্তরে গীতে রাখিনি। আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি বাবা, আমি তোদেরকে ক্ষমা করে দিয়েছি। বৌমা, আয় মা, আমার আরিয়ান, বাবা